রাজধানীর রায়ের বাজার এলাকায় এক স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত সিয়ামকে আটক করা হয়েছে। গতকাল বুধবার রাত 9টার দিকে হাজারীবাগ থানাধীন ওই এলাকায় শাহরিয়ার শারমিন বিনতি নামে 8ম শ্রেণীর ওই শিক্ষার্থী নিহত হন। হামলার ঘটনায় সিয়াম নামে তার পূর্ব পরিচিত এক সহপাঠী জড়িত বলে দাবি করে পরিবার। গতকাল বুধবার রাত 8:30টার দিকে হাজারীবাগের হায়দার হোটেলের গলিতে স্কুল ছাত্রী শাহরিয়ার শারমিন বিনতির সঙ্গে হেঁটে আসতে দেখা যায় আরও একজনকে। এর কিছুক্ষণ পরই ভবনের উপর থেকে করা এক ভিডিওতে ওই কিশোরীকে একটি ছুরি মুছতে দেখা যায়। এ সময় বিনতির চিৎকারে সেখানে জড়ো হন আশেপাশের অনেকেই। প্রত্যক্ষদর্শীরা জানান, ছুরিকাঘাতে রক্তাক্ত বিনতি দৌড়ে বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করে। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীদের একজন বলেন, আমি শুনেছি মেয়েটি বলেছে আমাকে বাঁচাও বাঁচাও। পরে আমি দেখেছি ওই ছেলেটার ছুরি হাতে, সঙ্গে মোবাইল, হাতে রক্ত ছিল, সেই রক্ত মুছতেছিল সে। রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন বিনতি। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে নিতর বিনতি বলে যান ছুরিকাঘাত করা ওই কিশোরীর নাম সিয়াম। হাসপাতালে মেয়ের মরদেহ পোস্টমর্টেম ছাড়াই নিতে মিনতি বিনতির মায়ের আর বাবা জানান সিয়াম ছিল পূর্ব পরিচিত। এর আগেও বেশ কয়েকবার ওই কিশোর তার মেয়েকে উত্ত্যক্ত করে বলেও জানান তিনি। নিহত বিনতির বাবা বলেন, সিয়াম একই স্কুলে পড়তো তারা। আমি কিছু বলতে পারছি না, আমি উপরে ছিলাম, নিচে এসে দেখলাম আমার মেয়েকে কুপিয়ে রেখে গেছে। আমি এখন শুনলাম একটি ছেলে তাকে ডিস্টার্ব করতো, সেই ছেলে এসেছে, সিসিটিভি ফুটেজে পাওয়া গেছে।